কিন্তু পরকালে আপনার বোন যখন আপনার বিরুদ্ধে মামলা করবে তখন একটা মামাও খুঁজে পাবেন না। পাওয়া যাবে? কথা বলেন, পাওয়া যাবে? একটা মামাও খুঁজে পাবেন না, একটা উকিলও পাইবেন না। যদি আপনি সুপ্রিম কোর্টের কোন উকিলের চেহারা আপনি দেখতে পান, মিয়া আপনি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ছিলেন, আমি তো বিপদে পড়ছি, মামলাটা নেন। বিচারপতি তার জায়গায় বলবে, আমারই আজকে খবর নাই, আমার কি হয় আমি তো জানি না, তুমি বলো, তুমি বলো। একটা সন্তানের জন্য পৃথিবীর সবচেয়ে আপনকে আপনারা বলেন তো? সন্তানদের জন্য, একটা মানুষের জন্য সবচেয়ে আপনকে দুনিয়ার জমিনে মা বাবা। মারহাবা জোরে বলেন। দুনিয়ার জমিনে মা বাবা হলো সবচেয়ে আপন। গভীর মনোযোগ। কাল কিয়ামতের ময়দানের অবস্থাটা এমন হবে, মা তার সন্তানকে দেখবে এই জায়গায় দাঁড়ানো আছে, মা রাস্তা বদল করে অন্য রাস্তা দিয়ে যাবে, সন্তানের কাছে আসবে। কি বুঝছেন? সন্তানকে দেখবে মা, কিন্তু দেখে রাস্তা বদল করবে। এই জায়গায় সন্তান হাসপাতাল মাঠে আপনি দাঁড়াই রয়েছেন, কিন্তু মা এদিক থেকে দেখছে যে তার ছেলে দাঁড়াই রয়েছে, সে অন্য রাস্তা দিয়ে চলে যাবে। দেখা যাবে সন্তানের বাবা দেখছে সন্তানটা এই পাশে দাঁড়াই রয়েছে, বাবা অন্য রাস্তা দিয়ে যাবে। কেন? মা পলায়ন করবে দুনিয়ার জমিনে। যদি সন্তান দেখা যায় আগুনে পড়ে যায়, ওই মা তার সন্তানের জন্য আগুনের দুনিয়ায় জাপ দেয়। কেমন প্রমাণ আছে না নাই? পানিতে সন্তান পড়ে গেলে ওই মাটা তার সন্তানের জন্য পানিতে জাপ দেয়। বরিশাল যাওয়ার পথে লঞ্চ অ্যাক্সিডেন্ট হয়েছে, পরের দিন লাশ উদ্ধার করতে যাইয়া দেখা যায় সন্তান, মা তার সন্তানকে কুলে জড়াইয়া ধরে, মা সন্তান একসাথে লাশ উঠাইছে। মা তার সন্তানকে ছাড়ে, আরো জোরে বলে ছাড়ে। কিন্তু হাসরের মাঠে মা সন্তানকে দেখে পলাবে, বাবা তার সন্তানকে দেখে পলাবে। কেন পলাবে? কারণ সন্তান যদি বলে, মা সামান্য একটা আমল যদি তুমি দাও, জান্নাত আমার সাকসেস হয়ে যাবে। মা চিন্তা করবে যদি সামান্য একটু আমল তার নিজের থেকে দিয়ে দেয়, তার জন্য জাহান্নাম রেডি হয়ে যাবে। কথা বুঝেন নাই? বাবাই চিন্তা করবে যদি সন্তানকে আমি একটু আমল দেই, তার জান্নাত হয়ে যাবে, কিন্তু আমি ওই সম্পদটা দিয়ে দেওয়ার কারণে আমার জন্য জাহান্নাম রেডি হয়ে যাবে। এই জন্য কিতাবে সে মা পলায়ন করবে, বাবা পলায়ন করবে। যেখানে মা বাবার খবর নাই, সেই দিনকার বোনের মামলা ভাইয়ের বিরুদ্ধে কেমন হবে? যারা বোনের সম্পদ মারে, সম্পদ থেকে জন্য একটু খেয়াল করা দরকার আছে না নাই? সবচাইতে নিগৃহীত, নিষ্পেষিত, নির্যাতিত আজকে আমাদের সমাজের বোনেরা। সেই ভাই তার বোনের সম্পদ দিতে চায় না, ও আবার নিজেকে নবীর উম্মত দাবি করে কিভাবে? কথা বলে ঠিক না? সুযোগ নাই তার দাবি করা। বোনের সম্পদকে ফিরায় দাও, ভাইয়েরটা ভাইকে দাও, তুমি যা পাও তা নিয়ে যাও, অতিরিক্ত নেওয়ার সাহস করো না। ইসলাম তোমাকে অথরিটি দেয় না, ঠিক কিনা বলে? ইসলাম তোমার মতো করে চলবে না, ইসলামের বাইরে ইসলাম চালাতে হবে। কথা বলে ঠিক? তাহলে সমাজ যেখানে এত নির্দয় হয়ে গেল, মানুষে মানুষে এখন আর মায়া, একটু জোরে বলে মায়া নাই। জানাজার নামাজ পড়তে আসবে, কোন ফ্যামিলি এমন বলবে, উনি মারা গেছে, পঞ্চায়েত রক্ষা করা লাগে, 5 জন ভাই, তুই একটু যা তো, তুই গেলে পঞ্চায়েতটা রক্ষা রইল, যে আমার পরিবার থেকে তো একজন আসছে, একটু কথা বলে ঠিক না? পরিবার থেকে একজন পাঠাই দেবে, তুমি যাও। আবার যদি জানাজা পর্যন্ত আসে, জানাজার নামাজ পর্যন্ত থাকবে, দোয়ায় নাই। দোয়া পর্যন্ত যদি বা তাকে দেখবেন কবরে দাফনের সময় আর পাওয়া যায়? ও জুড়ে কথা বলে যায়। কিসের দুনিয়া, কিসের আতঙ্ক, কিসের সমাজ, কিসের কি? সব কিছু স্বার্থের পিছনে দৌড়ে। আপনি একটাবার খালি চোখ মুছিয়ে দেখেন, কথা বলে ঠিক না? একটাবার শুধু আপনি চোখ মুছে দেখেন, আপনার সব বিস্মিষ্ট হয়ে যাবে। কি
কে বলেছে আপনার সমাজের মানুষ আপনাকে দেখলে জোড়ায় ধরে? আপনি সব মজে দেখেন, এই মানুষগুলো আপনাকে নলায় ডিসলাইক করে আপনার থেকে সাথে সাথে সরে যাবে, আপনাকে অ্যাভয়েড করবে, আপনাকে শেষ মাটিটা পর্যন্ত দিতে কবরের কাছে যাবে। এই সমাজে আমরা বসবাস করছি, যে সমাজে মানুষে মানুষে কোনো মায়া, জোরে বলেন,